अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह ওয়াইলা আলিকা ওয়া সুহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদিগণ। আজকেও আমরা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা তৈয়বা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আলোচনা করব। আর যে বিষয়ে আজকে আমরা আলোচনা করব তা হচ্ছে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকাহ নিয়ে। হ্যাঁ, আজকে আমরা নিকাহ নিয়ে আলোচনা করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকাহ কিভাবে হয়েছে, আর নিকার মধ্যে কী কী রহস্যগুলো রয়েছে, আর এর মধ্যে কত বরকত, আর ফেরেশতাদের জিবরিল আলাইহিস সালাম এবং মালায়েকাদের সুসংবাদ রয়েছে। আজকে এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে। চলুন আগে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানে থাকো আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। আসুন আমরা নিয়ত করি, এখন থেকে আমরা অধিক হারে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রাপ্তবয়স্ক হলেন, তো তার সুনাম, তার ইবাদত, তার রিয়াজত, তার জোহদ ও তাকওয়ার এই সুনামটা পুরো আরবে ছড়িয়ে পড়ল। আনসার আর মুহাজির যে সাহাবীরা ছিলেন, তারাও খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য প্রস্তাব পাঠালেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষায় রয়েছি। আল্লাহ যেরূপ আমাকে হুকুম করবে আমি সে অনুযায়ী কাজ করব। এরপর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নুরানি দরবারে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে প্রস্তাব দিলেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওই একই উত্তর দিলেন, আমি আল্লাহর ফয়সালার অপেক্ষায় রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যা ফয়সালা করবে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আমি তাই করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতে বোঝা গেল কি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য যাকে নির্ধারণ করবে তার সাথেই বিবাহ হবে। আল্লাহু আকবার। কি শান খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার। আমার নবী বলেছেন, খাতুনে জান্নাত হচ্ছে হুরদের মধ্যে থেকে একটি হুর। সুবহানাল্লাহ। আর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এও বলেছেন কি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা তৈয়বা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র দেহ থেকে জান্নাতের সুগন্ধ আসে। আল্লাহু আকবার। কেমন পাক ও পবিত্র তিনি, যার আলোচনা, যার প্রশংসা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, আর যার নিকাহ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করাবে। কার সাথে করাবে এই অপেক্ষায় আমার নবী রয়েছেন। তো তার সম্মান কত রয়েছে, তার মর্যাদা কত রয়েছে, তার কারামত কত ঊর্ধ্বে রয়েছে, কি যার ফয়সালা আল্লাহ করবে। আল্লাহু আকবার। একদিন মসজিদে নববীতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। তিনজন সাহাবী আছেন, বসে আছেন, আর কথা বলতে বলতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা চলে আসলো। তারা বলছেন,
কি আল্লাহ রাব্বুল আলামিন কাকে নির্ধারণ করবেন, কেননা আমরা তো প্রস্তাব দিয়েছি, কিন্তু এখানে একজন রয়ে গেছে, তিনি হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি তো প্রস্তাব এখনো দেয়নি, হয়তো টাকা পয়সা সম্পদ না থাকার কারণে। তো চলো আমরা তিনজনেই যাই আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলি कि আপনি প্রস্তাব দিন, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা নিকাহ করিয়ে দিবে। আর যদি টাকা পয়সার প্রয়োজন হয় তো আমরা সহযোগিতা করব। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, আমরা তার কাছে যাই আর তাকে সব কথাগুলো খুলে বলি, আর টাকা পয়সার প্রয়োজন হলে আমরা সাপোর্ট করব। তিনজনে বেরিয়ে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য। দেখুন, সিদ্দিক আকবর এত বড় সাহাবী, ওমরে ফারুক এত শানওয়ালা সাহাবী, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় সাহাবী। তো এখান থেকে বোঝা গেল কি সাহাবীরা একের অপরের কত খেয়াল রাখতেন, কে কী অবস্থা রয়েছে, তাকে কিভাবে সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে, তারা কত একের ওপরে খেয়াল রাখতেন। আর এই শিক্ষাটা সাহাবারা আমাদের জন্য রেখে গিয়েছেন। আজ আমরাও একের অপরে খেয়াল রাখি না, এমনকি পাশের বাড়িতে ভাই আছে, তারও আমরা খোঁজ নিই না কে সে কী খেয়েছে। এটা কিন্তু ঠিক নয়, খোঁজ নিতে হবে। কেননা আজ যদি আমি কারো খোঁজ নিই, কারো সহযোগিতা করি, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আমাকে সাহায্য করবে। তো আমরা শুনছিলাম তিনজন সাহাবী বেরিয়ে গেলেন, দেখলেন কি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আনসার সাহাবীর বাগানে দিন মজুরির কাজ করছেন, পানি সেচের কাজ করছেন, বাগানে পানি দিচ্ছেন। তো আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছলেন আর কথা বললেন যে আপনি খাতুনি জান্নাতের জন্য প্রস্তাব কেন দিচ্ছেন না, কি হয়েছে আপনার, টাকা নেই সেই জন্য? তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন কি হ্যাঁ, আমার কাছে টাকা নেই, পয়সা নেই কে আমি এভাবে প্রস্তাব দেব, যার কারণে আমি প্রস্তাব দিচ্ছি না। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন কি আপনি চিন্তা করিয়েন না, আমরা আছি না, যা লাগবে সব সাপোর্ট আমরা দিব, আপনি গিয়ে প্রস্তাব দিন আগে, বাকি আমরা তো আছি, যা লাগবে সব আয়োজন আমরা করব। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি আপনাদের ধন্যবাদ, আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া কি আপনারা এভাবে কথা বললেন, আমাকে ভালো লাগলো। এরপরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন কি এই পুরো দুনিয়া আর দুনিয়ার মধ্যে যা কিছু আছে, আল্লাহর কুদরতি দৃষ্টিতে এটা ধুলো বালুর চেয়েও নগণ্য এই দুনিয়া, এবং এর মধ্যে যা কিছু আছে এগুলো সব ধুলোর মতো, উড়িয়ে গেলে শেষ। তো তার চেয়েও আল্লাহর দৃষ্টিতে এই দুনিয়াটা একেবারে নগণ্য রয়েছে, তুচ্ছ রয়েছে, আপনি চিন্তা করিয়েন না, আমরা তো আছি। ঠিক আছে, এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন বাগান থেকে, আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে হাজির হবেন আর মনের কথা বলবেন। সুবহানাল্লাহ। তো যাচ্ছেন, দরজার নক করলেন। তো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কে? আমার নবী বললেন, দরজা খুলো, আল্লাহ পাকের মকবুল বান্দা এসেছে, জান্নাতি ব্যক্তি এসেছে। তাই নাকি? আবার উম্মে সালমা বললেন, একটু বলে তো দিন তার নাম কি, কে এসেছে? তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ভাই আলী এসেছে, দরজা খুলে দাও। যখনই দরজা খুললেন তো দেখলেন কি হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চরণে এসে সালাম আরজ করলেন আর চুপ করে মাথা নত করে বসে গেলেন।
আর মাটি আস্তে আস্তে এইভাবে করে নাড়ছেন, মাটি দিয়ে এভাবে কিছু, মানে লজ্জা পাচ্ছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি হয়েছে আলী, তুমি কিছু বলবে আমাকে? বলে হ্যাঁ, একটা কথা ছিল। বলে বলো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ছোট্ট ছিলাম, তো আপনি আমার মায়ের কাছ থেকে এবং আমার বাবার কাছ থেকে আমাকে চেয়ে নিয়েছেন। আমি আজ যা শিখেছি, যা আমার মাঝে আছে, সব এগুলো আপনার কারণেই, এগুলো সব আমি আপনার থেকে শিখেছি। আজ যা আমাকে মর্তবা পাওয়া গিয়েছে, সম্মান পাওয়া গিয়েছে, এবং যা আমি কথা বলি, যা ইলিম আমার কাছে এসেছে, সব তো আপনার মাধ্যমেই আমি পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আমার ব্যাপারে জানেন। আমার নবী বললেন হ্যাঁ, আমি তোমার ব্যাপারে জানি, বলো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাতুনে জান্নাতের প্রস্তাব নিয়ে এসেছিলাম, যদি আপনি আমার নিকা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে করিয়ে দিতেন। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি হাসলেন আর ইরশাদ করলেন কি তোমার কাছে দেন মোহরের জন্য কি আছে? সুবহানাল্লাহ। তো আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন কি আমার কাছে জিরা আছে, এটা যুদ্ধের ময়দানে একটা পোশাক হয় লোহার, তো ওই লোহার পোশাকটা আমার কাছে আছে, জিরা বলা হয়। আর একটা তরবারি আছে, আর পানি উঠানোর জন্য আর বহনের জন্য আমার কাছে একটা উট রয়েছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তরবারি তো লাগবে, যুদ্ধের জন্য তরবারি লাগে, তো এটা তোমার কাছেই রাখো। আর মাল বহনের জন্য, পানি বহনের জন্য তো উটের তো প্রয়োজন আছে, এটাও তুমি রেখে নাও। তো খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার দেন মোহরের জন্য যে জেরাটা যেটা আছে, যুদ্ধের মধ্যে যে লোহার পোশাক পরা হয়, এটা দেন মোহরের জন্য তুমি রেখে দাও, এটা খাতুনে জান্নাতের জন্য দেন মোহর। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার নবী বললেন কি হে আলী, জানো তোমার আসার আগেই আসমান থেকে এক ফেরেশতা এসেছে, এর আগে সেই ফেরেশতা কখনো আসেনি। সেই ফেরেশতার কয়েকটি রূপ আমি দেখেছি আর তার অসংখ্য পাখাগুলো আমি দেখেছি। সেই ফেরেশতা এসে আমাকে সুসংবাদ শুনিয়েছে কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা খাতুনে জান্নাতের সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকাহ করিয়ে দিয়েছে, আপনাকে মুবারকবাদ। আর সেই ফেরেশতা আরও কিছু সুসংবাদ শোনালো, তা হচ্ছে আপনার মেয়ে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে দুই সন্তান আসবে এবং তাদের মাধ্যমে আরও অনেক সন্তান হবে যারা পাক এবং পবিত্র হবে। পুরো দুনিয়াতে তারা আলো ছড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। এখনো নিকাহ হয়নি, কিন্তু আগেই এই সুন্দর সুন্দর পয়গামগুলো, সংবাদগুলো ফেরেশতা শুনিয়ে দিল। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন কি হে আলী, যাও সকল সাহাবা কেরামকে মসজিদে জমা করো, আমি এই কথাটা, ফেরেশতার কথাগুলো আমি তাদেরকে শোনাবো কি আল্লাহ তাআলা তোমাদের উভয়ের কত মর্যাদা রেখেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উভয়কে কত ভালোবাসে। সুবহানাল্লাহ। যখন মসজিদে নববীতে সাহাবারা জমা হলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হলেন। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন কি আমার কাছে জিবরিল এসেছেন আর এক ফেরেশতাও এসেছেন। সেই ফেরেশতা তো আমাকে সুসংবাদ শুনিয়েছে, আল্লাহর সংবাদ, আর জিবরিল আলাইহিস সালামও আমাকে সুসংবাদ শুনিয়েছে কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনার জন্য এক হাবিব নিযুক্ত করেছে, এক বন্ধু নিযুক্ত করেছে, এক দোস্ত নিযুক্ত করেছে, সেটা হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আপনার মেয়ের নিকাহ আল্লাহ রাব্বুল আলামিন আসমানেই করে দিয়েছে। আল্লাহ তাআলা জান্নাত এবং জান্নাতি হুরদেরকে সাজতে
এবং আরও সজ্জিত হতে আল্লাহ তাআলা আদেশ করেছে। আর তুবা যে বৃক্ষ রয়েছে, সেই তুবা বৃক্ষকে আল্লাহ তাআলা আদেশ করেছে যাতে করে সে নিজের অলংকার দিয়ে সাজিয়ে নেয় নিজেকে। তুবা বৃক্ষ অলংকার দিয়ে নিজেকে ভরপুরভাবে সাজিয়ে নিয়েছে, জান্নাতকে সাজানো হয়েছে, হুর গিলমা নিজেকে সাজিয়ে নিয়েছে। এরপর আল্লাহ তাআলা আদেশ করেন কি বাইতুল মামুরে সকল ফেরেশতা যাতে জমা হয়ে যায়, সেখানে সবাই যাতে চলে আসে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন রিদওয়ানে জান্নাত অর্থাৎ জান্নাতের যিনি দারোগা, তাকে আদেশ করলেন कि बैतुल मामूरे मिंबर রাখা হোক। তো জান্নাতের দারোগা রিদওয়ান আলাইহিস সালাম মিম্বার নিয়ে আসলেন। সেটা ওই মিম্বার ছিল যে মিম্বারে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বসিয়ে সব কিছুর নাম আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মিম্বার বিছানোর আদেশ করলেন, মিম্বার রেখে দেওয়া হলো। এরপর আল্লাহ তাআলা রাহিল নামক এক ফেরেশতাকে আদেশ করলেন, তুমি আমার হামদ বর্ণনা করো। সেই ফেরেশতা আল্লাহ তাআলার হামদ বর্ণনা করলেন, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের প্রতি ওহী নাজিল করলেন। আর আল্লাহ তাআলা ইরশাদ করলেন, আমি আমার মাহবুব বান্দা আলীর নিকা আমার মাহবুব বন্দি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে করে দিয়েছি, তুমি আকদে নিকা করে দাও। সুবহানাল্লাহ। তো দেখুন খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কোথায় হচ্ছে? আসমানে হচ্ছে। জান্নাতকে সাজানোর আল্লাহ তাআলা আদেশ করেছে। আল্লাহ তাআলা হুর গিলমাদেরকে নিজেকে সাজিয়ে নিতেও আদেশ করেছে। এবং তুবা যে বৃক্ষ রয়েছে তাকেও বলা হয়েছে কি তুমি অলংকার দিয়ে গয়না দিয়ে নিজেকে সাজিয়ে নাও। সুবহানাল্লাহ। সেও সাজিয়ে নিয়েছে। যখন নিকাহ হয়ে গেল তো আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে তুবা, তোমার মাঝে যতগুলো অলংকার রয়েছে, গয়নাগুলো রয়েছে, সবগুলো তুমি ছড়িয়ে দাও। যখন সব গয়না অলংকারগুলো ছড়িয়ে দিল তো সব হুর এবং মালাইকা সেগুলো কুড়িয়ে নিল। রিওয়ায়াতে লেখা আছে কি খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকায়ের জন্য এত আয়োজন, আর হুর আর মালাইকা ওই গয়নাগুলো ওই অলংকারগুলো একের অপরকে তারা উপহার দিতে থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার! কি ইনাম, কি পুরস্কার, কি আয়োজন! এমন আয়োজন কায়নাতে কারো জন্য হয়নি যা আয়োজন আলী আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকাতে হয়েছে, আর যে আয়োজন আল্লাহ তাআলা করেছে। সুবহানাল্লাহ। এমন করেছে কি হুর এবং মালাইকা ওই গয়নাগুলো অলংকারগুলো একের অপরকে তোহফা উপহার দিতে থাকবে কিয়ামতের সকাল পর্যন্ত। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন অনেকগুলো এখানে শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে। যাই হোক, আমি আগে একটু বলি কি জিবরিল আলাইহিস সালাম এগুলো সুসংবাদ শোনালেন। এরপর জিবরিল আলাইহিস সালাম কি করলেন কি আকদে নিকাহ করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন এত সুন্দর একটা নিকাহ আর এত পবিত্র জোড়া, এত পবিত্র, আলহামদুলিল্লাহ। আজ আমাদের বাড়িতে নিকার সিস্টেমগুলো কি হয়? যেখানে নিকাহ হচ্ছে, নিকাহ আল্লাহ করাচ্ছে, আর সেখানে হামদ পাঠ করা হচ্ছে কোথায়? আকাশে। ফেরেশতারা রয়েছে। বাইতুল মামুর যেখানে ফেরেশতাদের জন্য ইবাদতের কাবার মতো বানানো হয়েছে, সব ফেরেশতারা সেখানে জমা হয়। ফেরেশতাদেরকে জমা করানো হলো। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই খাতুনে জান্নাত আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকাহ করিয়ে দিলেন। তো তারা কেমন ছিলেন এবং আমাদের ছেলে এবং মেয়েদেরকে কেমন হতে হবে? তারা তো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সব কিছু উৎসর্গ করে দিয়েছেন। তারা সব কিছু আল্লাহর জন্যই করতেন, যাতে করে আল্লাহ এবং তার রাসূল রাজি হয়ে যায়।
এই জন্য তো খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে কে জন্ম নিল? হজরতে ইমামে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তার মাধ্যমে আসলো কে? জৈনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর দুই ভাই তো কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছে। জৈনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে পুরো দুনিয়াতে ইসলামের আলো ছড়িয়ে পড়ল। আর আজও সৈয়দ বংশ, হ্যাঁ, আজও পুরো দুনিয়াতে দেখা যাচ্ছে। তো কেমন বরকতওয়ালা মা আর কেমন বরকতওয়ালা পিতা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর হ্যাঁ, কিয়ামতের আগে যে মেহেদী আলাইহিস সালাম আসবেন, তো ইনিও হাসানি এবং হুসাইনি হবেন, সুবহানাল্লাহ। আজও দুনিয়া, আজও সুফি, আজও দরবেশ, আজও গৌস কুতুব অপেক্ষায় রয়েছে কার? মেহেদী আলাইহিস সালামের। আর এই মেহেদী আলাইহিস সালামই খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশের হবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেদের মধ্যে হবে, সুবহানাল্লাহ। দেখুন, এখন আমাদের করণীয় কি রয়েছে? আমরা এখান থেকে কি শিখলাম? আমরা এখান থেকে কি বুঝলাম? এটাই কি আমার মেয়ে কেমন হবে, আমার মেয়েকে আমি নিকাহ দিব, তো আমার মেয়েকে আমাকে কী রূপ রাখতে হবে, আমার ছেলের আমি বিয়ে দিব, তো আমার ছেলেকে আমাকে কিভাবে লালন পালন করতে হবে, কোরআন হাদিস শরীয়তভাবে তাকে লালন পালন করতে হবে। নামাজের মজা যাতে আমার মেয়ে আমার ছেলে পেয়ে যায়। হ্যাঁ, নিকাহ হবে, বিয়ে হবে। কেমন বিয়ে হবে? যেভাবে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার হয়েছে, না সেখানে গান ছিল, না মিউজিক ছিল, না আরও কিছু, সেখানে তো হামদ ছিল, আল্লাহ পাকের প্রশংসা। তো আমরাও নিয়ত করে নিই যে আমরাও নিজের ছেলে মেয়েকে বিয়ে দিব শরীয়ত সম্মতভাবে। কোনো মিউজিক হবে না, কোনো গান বাজনা হবে না, বাদ্যযন্ত্র হবে না, কোনো মহিলা গান গাইবে না, নাচবে না, আর এমন কোনো ইসলাম বিরোধী কোনো কাজ হবে না। তখন তো ছেলে মেয়ে সুখে থাকবে, তখন তো বরকত অবতীর্ণ হবে, তখন তো রহমত অবতীর্ণ হবে। আর যদি ইসলামের পরিপন্থী, ইসলাম বিরোধী যদি কোনো কাজ হয়, বলেন কেমন হবে? বরকত হবে? কখনো হবে না। এই জন্য তো অশান্তি লেগে থাকে। মেয়ে ফোন করে, মা এই হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে। ছেলেও আবার বলে এই হচ্ছে, ওই হচ্ছে, মেয়েটা এমন করছে। তো বরকত কীভাবে হবে? বরকত আনার মতো কাজ তো করতে হবে। হয়তো বুঝে গিয়েছেন। এখন অনেকে বলে না, শেষ মেয়ে আছে, তো একটু খুশি আমোদ না করলে কেমন হয়। ছেলেওয়ালারও বলে না, ছোট্ট ছেলে, বিয়ে, শেষ বিয়ে, আর কখন কার হবে, তো এটা করতে হবে না। কেন করতে হবে? আমাদের ইসলাম আমাদেরকে এটা অনুমতি দেয়নি যে আমরা এইভাবে শরীয়ত বিরোধী কোনো কাজ করব। আমাদেরকে ইসলাম অনুমতি দেয়নি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আর আমাদের মেয়ে এবং বোনদেরকে, আর যত মেয়ে রয়েছে, তো আল্লাহ তাআলা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার আঁচলের ছায়া তাদেরকে দান করুক। এবং খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার যে সিরাত রয়েছে, যে জীবনী রয়েছে, সেই অনুযায়ী আমাদের বোন এবং যে মেয়েরা রয়েছে সেগুলো নিজের উপরে অ্যাপ্লাই করে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক। এবং যে সমস্ত ছেলেরা রয়েছে, তো তারাও যাতে নামাজি হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে জীবন অতিবাহিত করেছে, সে নামাজ পড়েছে, কোরআনে পাকের তেলাওয়াত করেছে, সত্য কথা বলেছে, কখনো আল্লাহ পাকের নাফরমানি করেনি। হ্যাঁ, তো আমাদের যে ছেলে এবং যুবকরা রয়েছে, তারাও যাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবা কেরামকে এবং আউলিয়া কেরামকে যাতে নকল করে, তো দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবে, কবরেও শান্তিতে থাকতে পারবে, এবং হাসরের দিনেও সে আল্লাহ তাআলার আরশের ছায়া পাবে। হ্যাঁ, এবং পুলসিরাতও সে আল্লাহ পাকের দয়াতে পার হয়ে যাবে, এবং সে দুনিয়াতে আল্লাহকে রাজি করেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে রাজি করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। এই দুনিয়া ক্ষণস্থায়ী রয়েছে, দুনিয়ার
আমোদ, দুনিয়ার ফুর্তি, দুনিয়ার টেস্ট, দুনিয়ার মজা, এটা কলিল, এটা মানে খুবই কম রয়েছে। যতক্ষণ আমোদ ফুর্তি করলো মন একটু হয়তো ঠিক ছিল, কিন্তু যদি আমোদ ফুর্তি আল্লাহ পাকের নাফরমানি দিয়ে যদি করে না, এর শাস্তি কিন্তু কঠিন হবে, খুব কঠিন হবে। আর এমনও হতে পারে কি হাজার হাজার বছর পর্যন্ত এর শাস্তি হতে পারে। তো আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমরা একদিন চলে যাব এই দুনিয়া ছেড়ে, অন্ধকার কবরে আমাদেরকে থাকতে হবে। আমাদের দেহকে পোকামাকড় খেয়ে ফেলবে, হাড়কে মাটি খেয়ে ফেলবে, আর রূহ আল্লাহর দিকে চলে যাবে, থেকে যাবে শুধু আমল। দুনিয়াতে এসেছি আমরা আমল করতে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নেক আমল করার, কোরআন ও হাদিস অনুযায়ী চলার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।